আজ আমি চলে আসছি একটু ব্যাঘাত দিতে। কি তোমরা বোঝো তো ব্যাঘাত দেওয়া কাকে বলে? আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ সকলের দয়ে অনেক ভালো আছি। তো ব্যাঘাত দেওয়ার কথাটা হচ্ছে গ্রামের ভাষায় মানুষে বলে থাকে। তো কেউ যদি না বোঝো তাহলে বললে বুঝিয়ে দিব। যাই হোক না কেন, প্রথমে এই যে আমি রান্না করার জন্য লুডুসটা সেদ্ধ করে নিয়েছি। তারপরে যে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে এখানে একটুখানি এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি। আসলে আমি একটু এই রান্নাটা আমার বাড়ির জন্য করে নিয়ে অন্য একজনদের রান্না করে দিয়েছি, সেখানে ভিডিও করেছি। যাই হোক, এই যেখানে 2টা ডিম দিয়েছি। ডিম দিয়ে সুন্দর করে মশলাটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি লুডুসগুলো দিয়ে দিয়েছি। আর লুডুসের সাথে 2 রকমের মশলা ছিল, সে মশলাগুলো দিয়েছি। মশলাগুলো দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে লুডুসটা আমি ভাজি করে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে এখানে আমি যে দুধ জাল করে নিয়েছি, দুধ জাল করে নিয়ে এখানে দুধটা নামিয়ে রেখে মাছ ভাজি করে নিচ্ছি। মাছ ভাজিটা চুলোর পরে দিয়ে নিয়ে আমি এখানে যে সেমাই দুধটা নামিয়ে সেমাইটা দিয়ে দিয়েছি। এখানে সেমাইটা দিয়ে রেখে দিয়ে এখন আমি মাছগুলো সুন্দর করে ভেজে উঠিয়ে নিব। মাছগুলো ওই যে একটু উল্টে দিচ্ছি এখন। আসলে অনেকগুলোই রান্না করেছি একসাথে, তো মনে করলাম ভিডিও করি। আর এইখানে দেখতেছো তো কেমন কালো একটা কড়াই দিয়েছে, রান্না করতে বললাম যে সুন্দর একটা কড়াই দাও, দেয়নি। কি করব, আমি কি বাড়ি থেকে নিয়ে যেয়ে রান্না করব নাকি? তারপরে যাই হোক না কেন, সেই কালো কড়াইতে সব কিছু রান্না যে মাছটা ভাজি করে রেখেছি ওই মাছটা দিয়ে এই কসুরমুখিটা রান্না হবে। তো এই কসুরমুখিতেও সমস্ত মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়ে যে পানি দিয়েছিলাম, পানিটা কিন্তু একদমই শুকিয়ে গেছে। আর কসুরমুখিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দিব। আসলে ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে, তার জন্য কিন্তু শর্টকাটে ছোট ছোট করেই নিয়েছি ভিডিওগুলো। আর একটু টেনে টেনে দিয়েছি, ভিডিওগুলো তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, এই যে কসুরমুখিটা রান্না হয়ে গেছে। কসুরমুখিটা নামিয়ে নিয়ে এখানে আমি শিং মাছটা ভাজি করে নিব। তার জন্য এই যে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। লবণ হলুদ মাখিয়ে মাছগুলো কিন্তু সুন্দর করে ভাজি করে নিব। তো এই মাছটা আমি খাই না, কিন্তু যারা খায় আমি শুনেছি এই মাছটা নাকি ভাজি না করে রান্না করলেই খেতে ভালো লাগে বা খাওয়া উপকারিতা আছে। কিন্তু ইনারা ভাজি ছাড়া খায় না, তার জন্যই হচ্ছে যে ভাজি করেছি। তারপরে যে একই তেলের ভিতরে আমি ডিমটা ভাজি করে নিয়েছি। তো ডিমগুলো আমি ভাজি করে নামিয়ে নিয়ে ওই একই কড়াইয়ের ভিতরে আমি পরিমাণ মতো সমস্ত মশলাগুলো দিয়ে পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে একটুখানি নেড়ে এখানে আমি পানি দেব একটুখানি জাল হওয়ার জন্য। অল্প করে পানি দিয়েছি, বেশি পানি দেওয়া লাগবে না, তার জন্যই। তো পানিটা দিয়ে আমি অল্প কিছুক্ষণ জাল করে রান্নাটা কমপ্লিট করে নামিয়ে নিব। রান্নাটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে, যে আমি নামিয়ে নিয়েছি। এখন এই একই কড়াইয়ে